হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। আজকে রান্না করছি ডিমের ঝোল। ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। অত্যন্ত শর্টকাট, সহজ সরল রান্না। তা ডিমের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি ডিম আর আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। ডিমের সাথে আলুগুলোকেও একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার তেলের উপর দিয়ে দিলাম আমি গোটা জিরে সম্বরা। তারপরে আলু ডিম সবই দিয়ে দেবো, আমি কষিয়ে নেবো এরকম তেলের উপর। মশলাটাও এর মধ্যে ঢেলে দেবো। তা আলাদা করে আর ভাজার কিছু নাই, কেননা ডিমগুলোকে একটু একসাথেই তেলের উপর দিয়ে সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। মশলাটাকেও এতে ঢেলে দেবো। মশলায় দিয়েছি আমি, মশলা বলতে জিরে, ধনে, আদা, একটা টমেটো আর একটা পেঁয়াজ আছে, ছোট দেখে একটা পেঁয়াজ দিয়েছি। টমেটো একটা, জিরে, ধনে, আদা আর টমেটো, এই দিয়ে আমি ভালো করে তেলের উপর কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো, কেননা আলু ডিম দুটোই সেদ্ধ করা আছে, আলাদা করে ভাজার কিছু নেই। পরিমাণ মতন দিয়ে দেবো এতে আমি নুন হলুদটাই দেওয়া হয় না, আর বাদ বাকি মশলা তোমার দেওয়াই হয়ে গেছে। নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে দিয়ে দেবো জল। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবো আমি এটাকে। লো আঁচটাকে একটু কমিয়ে দেবো, যাতে ভালো করে কষানো হয়ে যায়, মশলাটা কাঁচা গন্ধ না ছাড়ায়। তা দেখো আমি ঢেকে দিচ্ছি। মাঝে একবার নেড়ে চেড়ে দেবে যাতে লেগে না যায় মশলাটা। তারপরে দেখো কষানো হয়ে গেছে আমার, তেল ছেড়ে দিয়েছি একবারে। এবার দিয়ে দেবো জল। মাপ মতন জল দেবে, তোমরা যেরকম ঝোল খাবে। আমি বেশি ঝোল দেবো না, কেননা লোক অনেক কম, আমার বাড়িতে 3 জন লোক। সেই আন্দাজে আমি ডিমও দিয়েছি, সেই আন্দাজে জলও দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দেবো আমি। আলুগুলো প্রায় গলেই গেছে, বেশিক্ষণ আমার রান্না লাগবে না। জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো, 5 মিনিটের মতন। হালকা জল দেবো যাতে ঝোল বেশি না থাকে। ভালোই লাগে রান্নাটা, এরকমভাবে করলাম। ডিমগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, গলতে বেশি সময় লাগবে না। জল দিয়ে দেবো অল্প, ব্যাস। এবার একটু ফুটে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দেখো আলুগুলো আমার গলেই গেছে, কেননা আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ডিমের সাথে। শর্টে কাটে রান্নার এটাই আমি উপায় দেখতে পেলাম, কেননা মেয়ে বেরোবে কাজে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস, আর কোনো কাজ নেই।